মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিম কোর্টে জড়ো হন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রায় ঘোষণার আগেই আপিল বিভাগ, আইনজীবী ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সকালে পূর্ব নির্ধারিত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায় ঘোষণার জন্য ১ ঘণ্টা পর আদালত বসে। সকাল ৯টা ৫০ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছে। পরে রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান আইনজীবী শিশির মনির। এখন থেকে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। কেসারেন শেকড় থেকে শিখরে। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। একদিনের মধ্যেই এটিএম আজহারকে কারামুক্ত করার প্রত্যাশা আইনজীবীর। আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই রায়ে সত্যের বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীর প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপিল বিভাগের রায়ে ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-কে সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে। এজন্য আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে করা হয় রিভিউ আবেদন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আজহারুল ইসলামের খালাস চেয়ে রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। জাহিদ হাসান, এখন, ঢাকা।